এই মুহূর্তে সব করতে বড় খবর, আপনারা জানেন যে বসিরহাটে হাজী নুরুল ইসলাম ইন্তেকাল হয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু এখন উপনির্বাচন ভোট হবে, এখন নওশাদ সিদ্দিকী ওখানে উপনির্বাচন ভোটে উনি দাঁড়াচ্ছে, জোটে লড়বে। নওশাদ সিদ্দিকীকে কি ওখানকার মানুষ ভোট দেবে? কেন বলছি শোনেন। যেহেতু হাজী নুরুল ইসলাম উনি একটা তৃণমূল টিএমসির পার্টি ছিলেন, অথচ এমএলএ ছিলেন, এমপি ছিলেন, বিধায়ক ছিলেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে উনি দুনিয়াতে নাই, আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন আবার উপনির্বাচন ভোট হবে। উনি মাইনাস হয়ে গেছে, ওনার আবার উপনির্বাচন ভোট হবে। এখন নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াবে। জনগণ, সাধারণ মানুষ বলছে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে অবশ্যই জয়ী হবে। সেই নিয়ে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো সাধারণ মানুষ সবাই বলছে নওশাদ সিদ্দিকীকে আমরা চাই। কোথায়? বসিরহাটে। বসিরহাটে যদি নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়ায়, নওশাদ সিদ্দিকী কি সিট পাবে? ভাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। যেহেতু বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী যখন ইন্তেকাল হয়ে যায়, ওখানে কিন্তু নওশাদ সিদ্দিকী উপস্থিত হয়েছিল জানাজারের সময়। একটা মুসলমান মারা গেলে একটা মুসলমানকে যাওয়া অবশ্যই শরীয়তে জায়েজ আছে, যাওয়া দরকার। কিন্তু ওখানকার মানুষ বলছে, সাধারণ মিডিয়া সাংবাদিকরা দেখছে নওশাদকে জিজ্ঞাসা করছে, আশেপাশে আরও সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, বলছে নওশাদ সিদ্দিকী এলাকায় যদি উপনির্বাচন ভোটে যদি দাঁড়ায় আপনারা ভোট দেবেন? বলছে নওশাদ সিদ্দিকী যদি ভাইজান দাঁড়ায় অবশ্যই আমরা ভোট দেব। যেহেতু আবার তৃণমূলের লোক আছে, ভালো করে বুঝবেন, যেহেতু ওটা তৃণমূলের এলাকা, এখানে নওশাদ সিদ্দিকী ওখানে যদি দাঁড়ায়, নওশাদ সিদ্দিকী জয়ী হবে? জিততে পারবে না আবার আগেকার মতন হয়ে যাবে যে 17টা লোকসভা নির্বাচনে 17টা প্রার্থী দিয়ে প্রত্যেকটা জায়গাতে জিরো? নওশাদ সিদ্দিকী আবার জয়ী হবে না আবার হেরে যাবে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনারা নওশাদকে চান না অবশ্যই আপনারা জানাবেন।